টানা বর্ষণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সৃষ্ট কৃত্রিম বন্যার পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। শুক্রবার সারাদিন বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি নানিপুর সুইচ গেট দিয়ে পানি নামলেও মূল সড়কগুলি থেকে এখনও পানি সরে যায়নি। উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে এই চিত্র দেখা গেছে। উপজেলার পৌরসভাসহ 15টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই কৃত্রিম বন্যায় আক্রান্ত। বন্যামুক্ত এলাকা হওয়ায় লোকজন যত্রতত্র বাড়ি করেছে, ফলে কোথাও হাঁটু পানি, কোথাও মাজা অবধি পানি এখনও রয়ে গেছে। এদিকে কৃত্রিম বন্যার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ফরিদগঞ্জ উপজেলার শত শত মৎস্য চাষিরা। টানা বৃষ্টিপাতের কারণে এইসব মৎস্য ব্যবসায়ীর মাছের ঘেরগুলো পানিতে ভেসে গেছে। মাছের ঘেরের চারিদিকে জাল দিয়েও কোটি কোটি টাকার মাছ তারা ধরে রাখতে পারেনি। মাছের ঘেরগুলিতে মাছ ধরে রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মৎস্য চাষিরা। মাছের খাবার ফেলে মাছগুলিকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছে তারা। বৃষ্টিপাত আর না হলে এবং সুইচ গেট দিয়ে পানি নিরবচ্ছিন্নভাবে সরলে কিছু মাছ রক্ষা পেতে পারে বলে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে ডাকাতিয়া নদীতে চলছে মাছ ধরার মহোৎসব। মাছের ঘেরগুলি থেকে ভেসে আসা মাছ ধরতে লোকজনকে বিভিন্ন স্থানে বড়শি বা জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। অষ্টআশি বন্যা হিসাব করে না, আমি তো করতে পারি না হিসাব। অষ্টআশি বন্যা উঠছিল পানি, এরপরে আর পানি ওঠেনি না আর এরকম পানি উঠে না, ওই যে হালকা পাতলা। এই এলাকার প্রতিটা বাড়িতে পানি উঠছে একদম প্রতিটা বাড়িতে। ফরিদগঞ্জ পৌর উত্তর কারোয়া লামচর সহকারে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায়, এখানে প্রায় 4-5 হাজারের উপরে মানুষ জলাবদ্ধতা আছে। অনেকের পাকঘরে চুলার ভিতরে পানি, অনেকে রান্না বান্নাতে কষ্ট পাইতেছে। আর এই এলাকা সম্পূর্ণভাবে মৎস্য চাষের জন্য প্রসিদ্ধ। এই এলাকার সবচেয়ে প্রত্যেকটা প্রজেক্ট এই পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং প্রত্যেকটা বেড়ি প্লাবন হয়ে গেছে। প্রত্যেকটা পুকুর, ডোবা, খাল, বিল সব পানিতে ভরপুর, কানা কানা ভরপুর।